রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করে। তবে এখনও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। নাভিদ নেওয়াজের রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, এখানে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা। সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেনেভা ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে শাহ আলম নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। আজকে প্রায় না হলে আজকে ৩-৪ ধরা ওরা ঢুকতেছে, বম মারতেছে, চলে যাইতেছে, বম মারতেছে, চলে যাইতেছে। ওই পোলা বিরিয়ানি খাইতেছিল, গলির ভিতরে টাইনা জবা কইরা মাইরা সব মিলা ভাগছে। শাহ আলম আছে, মনু আছে, লাল্লান আছে, চুয়া সেলিম আছে। কাজ কাম করে রাখা এরকম মারা তো ঠিক হয় নাই, ঠিক হয়েছে বলেন। দুপুরের পর সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। চাপাতি সহ দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতার হওয়ারা জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। বাংলাদেশের সবচেয়ে অপরাধের একদম আতুরঘর যদি বলা হয় এই বিহারি ক্যাম্প বা এই জেনেভা ক্যাম্প। এদের যে কয়েকটা গ্রুপ আছে, ধরেন বুনিয়া সোহেলের গ্রুপ, সোয়া সেলিমের গ্রুপ, পিচ্চি রাজার গ্রুপ, এরপরে সান্নুর গ্রুপ, আরেকটা ছিল সৈয়দপুরিয়া বাবুর গ্রুপ। প্রত্যেকটা গ্রুপে ধরেন 80% শক্তি, 80% সামর্থ্য, 80% লোককে আমরা ধরে আদালতে সোপর্দ করছি। তবে অপরাধীদের গ্রেপ্তার করতে তাদের অভিযান আরও কঠোর হবে বলেও জানায় পুলিশ। আমরা ধারণা করতেছি এদের নামে অসংখ্য মামলা আছে। নাভিদ নেওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।